সবার প্রথম আমরা এই শর্ট ভিডিওটা দেখুন যাতে 22 লাখ ভিউ এসছে আর এখান থেকে আমি পেয়েছি 4000 এর কাছাকাছি সাবস্ক্রাইবার। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এই যে শর্ট ভিডিওটার ভিউ শর্ট ফিড থেকে আসেনি, ভিউটা এসছে 90% ইউটিউব সার্চ থেকে। কিন্তু কি করে সবার ভিডিও ভাইরাল হচ্ছে, আমার কেন হচ্ছে না? আমার লাকটাই খারাপ, এই জন্য আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। এই যে কথাটা, এই কথাটা তোমাকে উইক করবে বারে বার। তো ইউটিউব শর্ট ভাইরাল করার পেছনে গোপন আজ আমি আপনাদের সঙ্গে তিনটে নিয়ম আলোচনা করব, যেগুলি ফলো করলে আপনাদের শর্ট ভাইরাল হবেই হবে। তারই সঙ্গে একটা বোনাস টিপসও দেবো, এই জন্য বলছি এই ভিডিওটা স্কিপ করবে না। প্রথম যে টিপসটা হচ্ছে, দেখুন অনেক সবাই অনেক কিছু বলবে যে শর্ট ভিডিও ট্যাগ হ্যাশট্যাগ কিছু লাগবে না, অনেক বড় বড় ইউটিউবরা বলছে। কিন্তু তোমাদের সামনে প্রমাণ আছে, এই শর্ট ভিডিওটার ভিউ এসছে ইউটিউব সার্চ থেকে। আর ইউটিউব সার্চ থেকে ভিউ কখন আসে? যখন আপনার ট্যাগ হ্যাশট্যাগ টাইটেল ডেসক্রিপশন যখন একদম ঠিক হয়, তখন আপনার ভিডিও ইউটিউব সার্চ থেকে ভিউ আসবে। তো যারা যারা বলে যে শর্ট ভিডিওয় ট্যাগ হ্যাশট্যাগ এগুলো মাইনে রাখে না, তো তাদের কথাটা একদম ভুল, এখানে প্রমাণ হয়ে গেল। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ থেকে এসছে 90% ভিউ। সেকেন্ড নিয়মটা হচ্ছে ইউটিউব শর্টে আপনাকে থাম্বনেল ব্যবহার করতে হবে। এবার থাম্বনেলটা কি? শর্ট ফিটে এলে তো এত বড় থাম্বনেল দেখতে পাবে না। ইউটিউব শর্টের থাম্বনেল হচ্ছে ইউটিউব শর্টটা যখন আপনারা আপলোড করতে যাবেন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি সাইডে আপনাদের সুবিধার জন্য। ইউটিউব শর্ট ভিডিওটা যখন আপনি আপলোড করতে যাবেন, তখন উপরে একটা পেন্সিল আইকন দেখতে পাবেন। এই পেন্সিল আইকনে ক্লিক করে নিচে বেস্ট যেখানে রিঅ্যাক্টটা আছে আপনার বা বেস্ট মুভমেন্টটা, সেইটা সিলেক্ট করে আপনাকে ওকে করতে হবে। এইটাই হলো আপনার ইউটিউব শর্টের থাম্বনেল। এইটা যদি আকর্ষণীয় হয় তাহলে এইটাকে দেখে অনেকে ক্লিক করবে। তো এই নিয়মটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা শর্ট ভিডিও ভাইরাল হওয়ার পেছনে। 3 নম্বর টিপসটা বলার আগে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আজকের ভিডিওতে একটা বোনাস টিপস থাকবে। তো বোনাস টিপসটা হচ্ছে আপনার শর্ট ভাইরাল কখন হবে, বা আপনি কোন ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবেই হবে। দেখুন সবার একটা ইউটিউব চ্যানেলে ক্যাটাগরি আছে আলাদা আলাদা। কেউ ডান্স করে, কারো রান্নার চ্যানেল আছে, কারোর গেমিং আছে, কারোর আমার মতন টেকের চ্যানেল আছে। এবার আপনার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলের যারা বড় বড় ইউটিউবার আছে, সেরকম 10টা পপুলার ইউটিউবারকে আপনাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। এবার এমন একটা মুভমেন্ট আসবে যে সব ইউটিউবাররাই একই ভিডিও আপলোড করছে। তার মানে আপনাকে ধরে নিতে হবে এই টপিকটা এখন ট্রেন্ডিংয়ে আছে বা ভাইরাল টপিক। আপনাকে তখন সেই টপিকেই সেম ভিডিও বানাতে হবে নিজের মতন করে। দেখবেন আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না। এই বেস্ট মুভমেন্টের জন্য আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে নিশ্চয়ই, কিন্তু আপনি যদি ভালোভাবে একটু অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না, যদি আপনি ট্রেন্ডিং ফলো করেন নিজের ক্যাটাগরিতে। 3 নম্বর টিপসে আপনার ভিডিওর যে লেন্থটা আছে কতটা। এবার দেখুন শর্ট ভিডিওর লেন্থ এখন বাড়িয়ে করেছে 3 মিনিট, কিন্তু 3 মিনিট অত বাড়াতে যাবেন না। যদি আপনি নতুন ইউটিউবার হন, আপনি 15 সেকেন্ড 20 সেকেন্ডের বানাবেন, তার বেশি বাড়াতে যাবেন না। তাহলে আপনার যে ভিডিওর যে ডিউরেশনটা আছে ওইটা কমে যাবে। ভিডিও ডিউরেশন হচ্ছে আপনার যদি 1 মিনিটের ভিডিও হয় সেটা কতক্ষণ অডিয়েন্স দেখছে, 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড না 60 সেকেন্ড। যত বেশি দেখবে তত আপনার যে অডিয়েন্স ডিউরেশনটা আছে এটা বাড়বে। আর ইউটিউব শর্ট ভাইরাল হওয়ার পেছনে এটাও একটা মেন কারণ আছে। তো আপনি যে টপিকের ওপরই ভিডিও বানান না কেন, আপনি একদম 100% দেওয়ার চেষ্টা করবেন। আপনার যেন মনে হয় আজকে আমার শেষ ভিডিও। প্রতিদিনই ভিডিও বানাবেন আর প্রতিদিনই মনে করবেন আজকের এইটা আমার শেষ ভিডিও, এইটাকে আমি একদম 100-এর উপরে যদি কিছু হয় সেই পার্সেন্টটা দেওয়ার চেষ্টা করব। সেরকম মনে করে ভিডিও বানাবেন, দেখবেন একদিন না একদিন আপনি সফলতা পাবে। আর যে বোনাস টিপসটা বললাম সেটা অবশ্যই খেয়াল রাখবেন। ট্রেন্ডিং টপিকের উপর হামেশাই ভিডিও বানাবেন, একদিন আপনি সফলতা পাবেন, এখানে কেউ আপনাকে আটকাতে পারবেন না। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা থেকে আপনাদের কিছু আমি শেখাতে পেরেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখুন বাঙালি হিসাবে বাঙালির পাশে থাকা আপনাদের কর্তব্য। আর আমি কিছু আর কথা বলবো না। ফাইনালি আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। এখনো জন্য টাটা, বাই বাই।